সামনে আরে চুপ পিঠটা ঠেকা বুঝিস না আরে আমার পায়ে ঠেকা পায়ে ঠেকা নে Hello guys, good morning and welcome back to my channel. আজকে হলো পুরীতে আমাদের ডে 4, আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। তো সকালে উঠেই একটু খেয়ে নিচ্ছি লেকার চা আর বিস্কিট। বলে কি যে আমি না স্বপ্নে ফুটবল খেলছিলাম। বনু এখানে কি একটা তোমার আছে? আমি খেয়ে নেবো। আমরা যেহেতু ফার্স্ট দিনই পুজো দিয়ে দিয়েছিলাম, আমাদের পান্ডা যিনি ছিলেন উনি বলেছিলেন যে লাস্ট যেদিন আমরা বাড়ি যাব সেদিন উনি এসে আমাদের প্রসাদগুলো দিয়ে যাবেন। তো সেটাই দিয়ে গেছে, সেটাই আমরা সকালবেলা সবাই ভাগাভাগি করে নিচ্ছি। আচ্ছা এবার তাহলে সবাইকে দাও ভাগ করে দিচ্ছি সবাই একটা খোলো সবাই নাও। এরপর মামি একটু ম্যাগি করে দিল আমাদের ভাই বোনদের, তো আমরা সেটাই খেলাম। আজকে আমাদের পুরীর লাস্ট ডে। আজকে রাত্রে আমাদের ট্রেন, আমরা চলে যাব বাড়ি। তাই আজকে আমরা আবার সমুদ্রে স্নান করতে যাচ্ছি। বনু বল ইয়ে, আজকে আমরা আবার সমুদ্রে স্নান করতে যাচ্ছি। আমরা এসে বাইরে দাঁড়িয়ে আছি, এখনো বাকিরা বেরোয়নি। আমার মাও রেডি হয়ে গেছে। 10:30 এবার পালা আমার ভাইয়ের ভিডিও শুট করে দেওয়ার। আমি না, আমি হাঁটবো না। কোন দিকে যাব? ও আচ্ছা ঠিক আছে, যা। এখানে অনেক জলের দিকে সরে আয়। না, আমার ফোন পড়ে গেল, তুই কি দিবি? ভিডিওটা করে দে আমার দূরে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আর সব। হ্যাঁ, আমার কানের মধ্যে বল তুই। হ্যাঁ, এরপর অনেকক্ষণ আমরা সমুদ্রে স্নান করেছি, অনেক দাপাদাপি করেছি, আমার চশমাটাও আমি জলে ভাসিয়ে দিয়েছি। একবার জলে হাবুডুবু খেয়েছিলাম, তো চশমাটা ভেসে গেছে। ভাগ্যিস আমি দুটো চশমা ক্যারি করেছিলাম, কারণ চশমা ছাড়া আমি অন্ধ, তো ওভাবে বাড়ি আসা সত্যি অসুবিধা হতো। তো স্নান টান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসে গেছি লাঞ্চ করতে। আমি নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা খেতে একদম জঘন্য ছিল। আমাদের কলকাতার বিরিয়ানি বেস্ট, আমার পুরীর বিরিয়ানি একদমই পছন্দ হলো না। আবার এটাও হতে পারে আমি যেখান থেকে গেছি সেখানের বিরিয়ানিটাই ভালো ছিল না। এখানে আমরা গজা কিনতে এসেছি। সবকিছুতে হাই দেখাতে হবে। দাদার মাথাটা খারাপ, মাথা খারাপ দাদা। এখানে এখন গজার দাম জানা হচ্ছে। গজা কোথায় রাখছিস তুই? নাচ করবে বলে কোথায় রাখলো? এখানে, এখানে খুঁজে দিল। খেয়ে দে যে যার মতন শপিং করতে বেরিয়েছিলাম। ওদিকে মামি মামা অন্য কি সব দেখছি, আমি আর মাও বেরিয়ে একটা। দেখো আমার শাড়িটা, আমার একটা শাড়ি আছে, দেখা যাবে না এমনি। আমি একটা শাড়ি কিনলাম, গজা কিনলাম। তারপর এখন একটু সমুদ্রের পাড়ে এলাম। আজকে তো চলে যাবো, তাই খেলাম চলো একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি। সন্ধ্যাবেলা আবার আসবো, আমাদের রাত্রে ট্রেন, রাত 10টায়। কিন্তু এসেই পড়ছে যখন সমুদ্রের পাড়ে, একবার সমুদ্রটা দেখেই যাই। এই যে এখন কতটা জল কাছে চলে এসছে। ম্যাগনেট যেখানে আছে আছে মনে হয়, দেখো তো। হ্যাঁ আছে আছে। তুইলে কত করে? 10 টাকা কলম বাগান কিন্তু একরকম নেবে। হ্যাঁ, দেখেছে পুরো শুকনো পানি,
একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা সামনে জল চলে আসছে। সবাই এখনো কত স্নান করছে, আমার আবার নামতে ইচ্ছে করছে। হ্যাঁ, সকালে তো খাবেছি। আমি সকালে জলে চুবু খেয়েছি, খেয়ে আমার আরেকটা চশমা জলে হারিয়ে গেছে। ভাগ্যিস আমি দুটো চশমা নিয়ে এসেছিলাম, আর একটা চশমা জল নিয়ে এসো। সেই চশমা অলরেডি মনে হয় লোকে পাড়া দিয়ে ভেঙেও ফেলেছে। সমুদ্রে নাকি কিছু রেখে দেয় না, ফেরত দিয়ে দেয়, কিন্তু দিয়েছে মনে অন্য পাড়া। মারলি কেন তুই ওকে? তুই এরকম করে উঠেছিসই বা কেন? কোনো মানে হয়? আমার ভাইগুলো সব এক একটা বাদুর বাদুর। কেন ওদিকে যাবো না? কোন দিকে? ওই সোজাই। আমরা আবার একটু সমুদ্রের পাড়ে এসেছি। আজকে আমরা রাত্রে বাড়ি চলে যাবো, তো একটু কেনাকাটি করতে এসেছিলাম। তারপর ভাবলাম আবার একটুখানি ঘুরে যাই। এখন সবাই এদিক ওদিক হয়ে গেছি, যে যার মতন কেনাকাটি করছি। সবসময় রিফ্লেকশন করছে, আর সবাই এদিক ওদিক হয়ে গেছি, যে যার মতন কেনাকাটি করছি, কারণ আজকে আমরা বাড়ি চলে যাবো। আমরা একটুখানি আবার সমুদ্রের পাড়ে এলাম। প্রচুর দোকান এখানে, কিন্তু আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। আমি আমার দাদার ছেলের জন্য একটা ঝুনঝুনি কিনবো, কিন্তু বেশিরভাগ ঝুনঝুনি না, একটা মানে হাতে ব্যথা লাগবে এরকম, এটা কোথা খাবে, তার জন্য কিনতে পারছি না। বাবা কত মাছ বিক্রি হচ্ছে, কালকে খেয়েছি, আজকে আর খাবো না। ট্রেনের জার্নি আছে, যদি শরীর খারাপ করে মুশকিল হয়ে যাবে। দেখি নেই মানে খাবার দোকান সব। দেখো তরকারি সবার হবে তো, যা হবে তাই খাবো। এরকম কেন করিস বলতো? আমি ভালো লাগে না আমার। কি হয়েছে? ভাত খাবে? ভাত খাবে? ভাত খাবি? ভাত পাওয়া যায় না। সেখানে ভাত পাওয়া যায় না। উপরে উঠে আপনার কেমন লাগছে? খুব সুন্দর। একটু একটু কথা বলুন, উপরে কেমন লাগছে একটু বলুন। দারুণ। আচ্ছা, আপনার ও আপনি কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত, ঠিক আছে খান আপনার। ঠিক আছে তাহলে সব কিছু, আপনি উপরে থাকবেন, ঠিক আছে। তো দেখতেই পেলে আমরা ট্রেনে উঠে ডিনারটাও সেরে নিয়েছি। এবার আমাদের ট্রেনটা ছেড়ে দিল। পুকু আমার বিছানা করে দিচ্ছে, পুকু সংসারী হয়ে যাচ্ছে সারা দিলে। এই যে আরেক সংসারী, যে এখানে বিছানা করছে আরেক ভাই, নিজেরটা। যাওয়ার দিন ট্রেনে একদম ঘুম না হলেও বাড়ি ফেরার দিন কিন্তু খুব ভালো ঘুমিয়েছিলাম, কারণ এত ক্লান্ত ছিলাম। আর যাওয়ার দিন এক্সাইটমেন্টে এমনিই লোকের ঘুম আসে না, কিন্তু ফেরার দিন ক্লান্তিতে সবারই ঠিক ঘুম চলে আসে। হ্যাঁ, আমার তো এসেছিল। আমার সাইড আপারে সিট পড়েছিল, একটু ভয় লাগছিল, কিন্তু ঘুমিয়ে এতটাই কাদা হয়ে গেছিলাম, কখন যে ভোর হয়ে গেছে বুঝতেও পারিনি। 4টে দিন কিভাবে দেখতে দেখতে কেটে গেল। এটাই আমার পুরী ভ্লগের লাস্ট পার্ট। অপটু হাতে যেটুকু পেরেছি ভিডিও করেছি, জানি খুব একটা ভালো হয়নি, তবে পরে আমি এই ভিডিওগুলো দেখে নিজের স্মৃতিচারণ করতে পারবো অবশ্যই। তো ভ্লগটা এখানেই শেষ করলাম আজকের মতন। বাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।